أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन किराम मुसल्लियान निज़ाम रहमानी व रहमाकुमुल्लाह ताला पवित्र कुरान हकीमेर একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি যেই আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন কুল या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी बोलून बेफज़लिल्लाह व बिरहमतिही फबिज़ालिका फलियफ़रहू हे अल्लाहर बंदागण ईमानदारगण अल्लाहर अनुग्रह लाभ करार कारणे अल्लाहर रहमत अर्जन करार कारणे তোমরা খুশি পালন করো আলহামদুলিল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহর নেয়ামত পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দ করা এটা বান্দার সঞ্চিত সকল পুণ্যর চেয়ে অনেক উত্তম সুবহানাল্লাহ কারণ ঈমানকে নেয়ামত মনে করে গ্রহণ করা আর বাধ্য হয়ে গ্রহণ করা দুইয়ের মধ্যে পার্থক্য আছে। ইবাদত বন্দেগী লাভ করার কারণে নামাজের হুকুম রোজার হুকুম শরীয়তের যে বিধানগুলো এগুলা খুশি মনে করা আর বাধ্য হয়ে করা দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আযান শুনলে যার মধ্যে আনন্দ উপলব্ধি করবে এটার মধ্যে কোনো খাত নাই, কোনো ঘাটতি নাই যে আযান শুনে একজন ইমানদার আনন্দিত হবে যে নামাজের প্রতি আহ্বান হচ্ছে সুবহানাল্লাহ। আর এইটা শুনে যিনি বিরক্ত হবে তো তারপরে যদি সেভাবে হবে তো আল্লাহর নেয়ামত রহমত অনুগ্রহ অনুকম্পা দয়া মেহেরবানি এগুলার কোনো শেষ নাই, সীমা নাই। কোরআনে পাকে আল্লাহ ফরমাচ্ছেন ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তোমাদের উপর আল্লাহর স্পষ্ট অস্পষ্ট দৃশ্যমান অদৃশ্য সব নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ যত নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কি? এই প্রশ্ন যদি কোরআন ও হাদিসে এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে যান তো দেখবেন যে কোরআন ও হাদিস এই ফয়সালা দিচ্ছে যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর নেয়ামতগুলো অসংখ্য অসীম, এগুলার এক একটা নাম রয়েছে।
কিন্তু নেয়ামতুল্লাহ আল্লাহর নেয়ামত সরাসরি কোরআনে পাকে আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। কোরআনে পাকে আছে ইন্নাল্লাযীনা কাফারু বাদদালু নি'মাতাল্লাহ, কাফেরগণ আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করে দিয়েছে। এই আয়াতের তাফসীরে ইমামে বুখারী রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে নেয়ামতুল্লাহর তাফসীর করতেছেন। নেয়ামতুল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার অনেক পূর্বে হযরতে আদম আলাইহিস সালামের জন্মক্ষণ ওনার ওই থেকে রসুলে পাকের আলোচনা, ওনার দুরুদ সালাম এগুলা চালু হয়ে গেছে এবং সমস্ত নবী আপন আপন উম্মতকে এই বিষয়ে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী আসতেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে বনি ইসরাইল, আমি ঈসা তোমাদের প্রতি রাসূলুল্লাহ হয়ে এসেছি। আমার কাজ কি? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের কাছে এখন যেই তাওরাত যেই কিতাবটি আছে এটি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটাকে আমি সত্যায়ন করছি। আমি সত্যায়নকারী, তাওরাতের সত্যায়নকারী হিসেবে আমি আবির্ভূত। আরেকটা কি? ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং আমি এক মহান রসুলের আগমনের সুসংবাদদাতা হিসেবে এসেছি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, আত-তানবীনু লিত-তাযীম। ফুরকানিয়া মাদ্রাসায় পড়ানো হবে লাম দুই জের লিন, কিন্তু দুই জের দুই পেশ দুই জবর যেগুলোকে তানবিন বলা হয়, এগুলা কেন আসে এটা আরেক সাবজেক্টের বিষয়। এগুলা আসে মহান বোঝানোর জন্য। তো বেরসুলিন মানি বেরসুলিন আজিম, এক মহান নবীর সুসংবাদদাতা হিসেবে আমি ঈসা আলাইহিস সালাম তোমাদের কাছে আবির্ভূত হয়েছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরপরই আসতেছেন। ইসমুহু আহমদ, ওনার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জানি আমাদের কালেমায় কোথাও আহমদ নাই, আছে মুহাম্মদ। দেখেন মহান আল্লাহর যত গুণবাচক নাম আছে 100-এর মধ্যে 99টা হচ্ছে কি গুণবাচক নাম, আর আসল নাম হচ্ছে আল্লাহ। এটা ইসমে জাত, এটা একটা আল্লাহ। সৃষ্টির মধ্যেও মানুষের বিভিন্ন ডাকনাম থাকে, যে যত আদরের তার ডাকনামেরও অনেক, কিন্তু কারো আসল নাম দুইটা থাকে না। সৃষ্টি জগতে একমাত্র আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যার আসল নামই দুইটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা মুহাম্মাদুন আনা আহমদু, আমি মুহাম্মদও আমি আহমদও। কি অর্থে? আল্লাহ এবং আল্লাহ সৃষ্টি
আমার এত প্রশংসা করেছে, সেই জন্য জমিনে আমি মুহাম্মদ, আমি অতি প্রশংসিত। আর আল্লাহর প্রশংসাকারী অনেকেই আছে, কিন্তু আমি হলাম আহমদু, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। তিনি অতি প্রশংসিত, আবার তিনি সবচেয়ে বেশি প্রশংসাকারীও। আল্লাহ প্রশংসা করার কারণে উনি মুহাম্মদ হয়েছেন, আর উনি আল্লাহর প্রশংসা করার কারণে উনি আহমদ হয়েছেন। এজন্য সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম যখন বলছেন, তো আহমদ নামটি বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ নাম কোরআনে পাকে 4 বার এসেছে, আহমদ নাম একবার এসেছে। মুহাম্মদ নামেরই প্রভাব হচ্ছে ওনার প্রশংসা বেশি হওয়া। কারণ আরবগণ আরবি ভাষা বুঝতেন, তো এরা যখন রসুলে পাকের দুর্নাম করতেন, কুৎসা রটনা করতেন, বলতেন মোহাম্মদ এমন, মোহাম্মদ তেমন, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, মোহাম্মদ এইরকম যেগুলো বলতেন, তো এক সময় ওদের মাথায় আসলো আমরা তো মস্ত বড় ভুল করতেছি। কারণ মোহাম্মদ বলে তার দুর্নাম করা এটা বোকামি, কারণ মোহাম্মদ শব্দের অর্থই হচ্ছে অতি প্রশংসিত। তখন তারা বুদ্ধি করলো যে ওনাকে যখন আমরা গালি গালাজ করব, তো মোহাম্মদ বলবো না, মুজাম্মাম বলবো। বুখারী শরীফ 14 পারার মধ্যে হাদিস আছে, হযরতে আলী ইমামে বুখারী তার উস্তাদ আলী ইবনে আব্দুল্লাহ থেকে, উনি সুফিয়ান থেকে, উনি আব্দুর রহমান ইবনে হুরমুজিল আরস থেকে, উনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কুরাইশদের গালি গালাজ আমাকে অভিশাপ দেওয়ার ঘটনায় তোমরা আশ্চর্য হচ্ছ না? কি বলে? ইয়াসতিমুনা মুজাম্মামান ওয়ায়ালানুনা মুজাম্মামান, এরা মুজাম্মমকে গালি দে, মুজাম্মমকে দুর্নাম করে। আনা মুহাম্মদুন, আমি মুজাম্মম নই, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখন এরা মুজাম্মম নাম একটা কল্পনা করে কাউকে গালি দিলে এই গালি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়বে না। তাহলে আল্লাহ বলেন, দেখ কাফের ও মুশরিক, আমি এমন নাম বেছে নিয়েছি, নাম ধরলেই তারিফ, নাম বললেই প্রশংসা, আর অন্য নাম দিলে এটা তো আমার মাহবুবের উপর পড়বে না। তো রসুলে পাক বলছেন, আলা তাজাবুনা মিন শাতমে কুরাইশিন ওয়ালানিহিম ইয়াসতিমুনা মুজাম্মামান ওয়ায়ালানুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ। মোহতারাম হাজরিন, এই যে আজকে পুরা বিশ্বব্যাপী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক 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 সর্বাধিক আলোচনা, সর্বাধিক প্রশংসা, সবচেয়ে বেশি দুরুদ ও সালাম ওনার জন্য পরিবেশন হওয়া, এগুলা সব মুহাম্মদ নামেরই বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ এমনভাবে নাম রেখেছেন, নামটা ধরলেই প্রশংসা। তো এরা বুদ্ধি করছে এটা বোকামি হচ্ছে, কারণ একজন মানুষকে অতি প্রশংসিত বলে তারপর দোষ বর্ণনা করলে মানুষ বলবে তুমি তো বোকা, তুমি বলতেছো উনি অতি প্রশংসিত, আবার ওনার দুর্নাম করতেছো, এটা তো গ্রহণযোগ্য হয় না। সেজন্য রসুলে পাক বললেন, দেখো আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করেন। ওরা এখন গালি দিচ্ছে মুজাম্মমকে দিতে থাকুক, আমি তো মুজাম্মম নই, আমি তো মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন নেমতুল্লাহ, ওনার নামেই নেমতুল্লাহ। আপনারা মসজিদে নববী শরীফের কেবলার দেয়ালে এখনো
201টি নাম এখনও সোনালী অক্ষরে, সেই অনেক তুর্কিদের আমলের লেখা, এগুলো এখনও আছে। এখানে নেমতুল্লাহ, ফজলুল্লাহ, রহমতুল্লাহ, সিরাতুল মুস্তাকিম, এইভাবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকগুলো এখনও শোভা পাচ্ছে। তো আল্লাহ বলতেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ পেলে, আল্লাহর রহমত লাভ করলে তোমরা খুশি পালন করো। সুবহানাল্লাহ। তো সবচেয়ে বড় নেমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেরি নেমতের মধ্যেও উনি সর্বশ্রেষ্ঠ এবং বাতেনি নেমতের মধ্যেও উনি সর্বশ্রেষ্ঠ। হযরতে মোল্লা মুঈনুদ্দিন ওয়াইজুল কাশফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে হুসাইনি শরীফে ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু জাহিরাতাও ওয়া বাতিনা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন যে দুই দিক থেকেই সর্বশ্রেষ্ঠ নেমত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা মহান স্রষ্টার সঠিক পরিচয় লাভ করেছি। আলহামদুলিল্লাহ। এজন্য রসুল পাকের দরবারের কবি হযরতে হাসান বিন সাবিত, উনি 120 বছর হায়াত পেয়েছেন। 60 বছর ইসলামে আর 60 বছর ছিল কুফরিতে। তিনি রসুল পাকের প্রশংসায় অসংখ্য কবিতা লিখেছেন। ইনি সাহাবী রসুল, যিনি সেই কবিতাগুলো পরিবেশন করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য মসজিদে নববী শরীফে আলাদা মিম্বরের ব্যবস্থা করেছিলেন এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে জিবরিলকে দিয়ে সাহায্য করো। কেন? বুখারী শরীফের অপর হাদিসে আছে, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাফের মুশরিকরা আমার দুর্নাম করে কবিতা রচনা করে পরিবেশন করছে, তুমি এগুলোর জবাব দাও। আজিব ইয়া হাসান, কবিতার জবাব কবিতা দিয়ে দাও। হযরতে হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশেরও দুর্নাম করতে হবে, কারণ কুরাইশের কাফের মুশরিকরাও তো এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাসূল পাক বললেন, ওয়া কাইফা বিনসবি, হাসান আমার বংশের তুমি যদি দুর্নাম করো তো আমি কি বাদ যাব? তো হযরতে হাসান জবাব দিচ্ছেন, বুখারীর হাদিস, লাউ সাল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনভাবে বর্ণনা করব আপনাকে সম্পূর্ণ আলাদা করে ফেলব। কিভাবে? বলে খামির মধ্যে আটা দিয়ে যখন খমিরা করা হয়, খামির থেকে একটা চুলকে টেনে নিয়ে আসলে এইখানে যেন কিছু লাগে না, আপনাকেও কুরাইশ থেকে সেইভাবেই আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। লা উসাল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন। তিনি রসুল পাকের প্রশংসা করছেন। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফযুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। উনি বলছেন যে রসুল পাকের নাম মুহাম্মদ, আহমদ, এগুলোর কিন্তু মূল অক্ষর হামদুন, হা মিম দাল। হামদুনের অর্থ হচ্ছে প্রশংসা। আল্লাহর একটি গুণবাচক নাম আছে মাহমুদ, প্রশংসিত।
তো হযরতে হাসান বলছেন সেই মাহমুদ শব্দের মুলক্কর হামদুনকে দিয়ে আল্লাহ আপনার নামের শব্দ গঠন করেছেন আপনাকে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। অতএব এর পরিণতি কি হলো? আরশ অধিপতি আল্লাহ হলেন মাহমুদ আর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখানে দৃশ্য তো একটা অনেকের বুঝে আসবে না যখন অর্থ করা হবে। মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। তো রাসূলুল্লাহ অতি প্রশংসিত, আল্লাহ শুধু প্রশংসিত, এটা তো যুক্তিতে কেমন কেমন লাগছে। তো এটার কারণও আছে। আল্লাহর প্রশংসা করে এক কথায় এক পক্ষ, সেটা হচ্ছে সৃষ্টি। আম্বিয়ায়ে কেরাম সৃষ্টি, ফেরেশতাগণ সৃষ্টি, জিন ইনসান সৃষ্টি, পশু পাখি সমস্ত সৃষ্টি এক পক্ষ আল্লাহর প্রশংসা করে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআন বলছে এমন কোনো বস্তু নাই যেটা আল্লাহর তসবিহ পাঠ করে না। সৃষ্টির সব কিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহর প্রশংসা করে। কিন্তু এটা তো এক পক্ষ, স্রষ্টার প্রশংসা সৃষ্টি করতেছে। কিন্তু রসুলের পাকের প্রশংসা কারা কারা করতেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর অর্থ কি? নিশ্চয় আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ তার নবীর প্রশংসা করতেছেন। আমরা যখন পড়ি আমাদের তত্ত্বে দুরূদ শরীফ, বুখারী শরীফে এই আয়াতের তাফসীর এসেছে আবুল আলিয়া থেকে। উনি বলছেন সালাতুল্লাহে আয়ে সানাউহু আলাইহি, আল্লাহ রসুলের উপর সালাত করেন। এর অর্থ কি? আমাদের মতো দুরূদ শরীফ পড়েন তা নয়, আয়ে সানাউহু আলাইহি অর্থাৎ রসুলে পাকের প্রশংসা করেন। তো যার প্রশংসা আল্লাহও করে, বন্দাও করে, স্রষ্টাও করেন, সৃষ্টিও করে, যখন যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেন তো উনি অতি প্রশংসিত নয় কেউ হবেন। সেজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাযুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর নেয়ামত পেয়ে তোমরা আনন্দ করো, খুশি করো। এখন নেয়ামতের সীমা নাই, কয়টা নেয়ামতের খুশি করব। আর যখন সবচেয়ে বড় নেয়ামতের খুশি করবেন তো সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত, ওনার জন্মের খবর আবু লাহাব পেল। আবু লাহাব কেমন কাফের? রসুলে পাকের জামানার কোন কাফের নাম কোরআন শরীফে আসে নাই, শুধু আসছে একজনের। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তার নাম আবু লাহাব ছিল হচ্ছে একেবারে বেশি সুন্দর ছিল। লাহাব বলা হয় অগ্নিশিখা, এই জন্য তার নাম আবু লাহাব। আসল নাম আব্দুল উজ্জা। সবাই কিন্তু আবু লাহাব। তো আবু লাহাবের কৃতদাসী সুয়াইবা গিয়ে বললেন যে মালিক, আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। হযরতে আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। তখন সে খুশি হয়ে সুয়াইবাকে বলল, যাও তুমি আজ থেকে
দাসত্ব থেকে মুক্ত, তোমাকে স্বাধীন করে দিলাম। খুশি হয়ে আবুল আহাব কি নবীর কারণে খুশি হয়েছে নাকি বাতিজা হয়েছে? বাতিজা হওয়ার কারণে খুশি হয়েছে। নবীর নামে খুশি হলে তার আবুল আহাব থাকতো না। এখন আবুল আহাব তার মৃত্যু খুব খারাপ হয়েছিল, কিন্তু এর মৃত্যুর পর বুখারী শরীফের হাদিস, তার ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ আবুল আহাবকে স্বপ্নে দেখল। ইনি হচ্ছেন হযরতে আব্বাস, অর্থাৎ আবুল আহাবের এক ভাই, রাসূল পাকের চাচা হযরতে আব্বাস এবং হামজা। এই দুইজন ইসলাম গ্রহণ করেছেন, এতে কারো দ্বিমত নেই। কিন্তু ওই আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিল। তো স্বপ্নে দেখতে জিজ্ঞেস করলো আবুল আহাব কি অবস্থা? বলে কি অবস্থা এটা বর্ণনার বাইরে, আমার মনে হয় এত শাস্তি আর কাউকে দেয়া হচ্ছে না যা আমাকে দেয়া হচ্ছে। তবে সোমবার দিন আমার আযাব হালকা হয়ে যায়, আমার এই আঙ্গুলের মাঝখান দিয়ে রহমতের পানীয় লাভ করি আমি। সুবহানাল্লাহ। কি কারণে? বেতাকতি সুবাইবাতা, আমি সুবাইবাকে আজাদ করে দিয়েছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ শুনে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এখানে একটা প্রশ্ন হচ্ছে, কাফের মুশরিকগণ যদি কোনো ভালো কাজ করে, এটার বিনিময় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে ফেলবেন? এটা কোরআনে পাকে আছে। কাফের মুশরিক অনেকে ভালো কাজ করতে পারে, গরিবকে সাহায্য করলো, অসুস্থকে চিকিৎসা করালো, রোড গার্ড করে দিল, পানির ব্যবস্থা করলো, জনহিতকর কাজ করলো, এগুলো তো ভালো কাজ। এই ভালো কাজের কারণে আল্লাহ এদেরকে বিনিময় অবশ্যই দেবেন, তবে দুনিয়াতে। ওমা লাহু ফিল আখিরাতে ওমা লাহুম ফিল আখিরাতে মিন খালাক, এদের জন্য পরকালে কোনো অংশ নাই। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আইনকে ব্যতিক্রম করে ফেললেন, যেহেতু এইটা শুধু একজন দাসীকে দাসত্ব মুক্ত করা নয়, এই দাসত্ব মুক্ত করার সম্পর্কটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য এইটার বিনিময়ে সে কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের শাস্তিতে থেকেও প্রতি সোমবার এটা লাভ করে যাচ্ছেন। তো এই ঘটনা বর্ণনা করে বিশ্বের বিখ্যাত মুহাদ্দিসিন ইকরাম ইমাম ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার হাইতামি, হজরতে ইমাম কাস্তুলানি, আলী ইবনে বুরহানুদ্দিন হলবি, ইমাম জাইনুদ্দিন ইরাকি, হজরতে মোল্লা আলী কারি, হজরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, হজরতে ইমাম কুতুবুদ্দিন হানফি, হজরতে মোল্লা আলী কারি, হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, ওনারা সবাই এই কথাই ভাষ্য পেশ করেছেন, একজন সর্বোচ্চ কাফের যদি রাসূল পাকের শুভাগমনে খুশি হয়ে পুরস্কৃত হয়, তো ইমানদার যদি খুশি হয় তো তার অবস্থা কী হবে এটা তো আর বর্ণনা করা যায় না। সুবহানাল্লাহ। এজন্য 12ই রবিউল আউয়াল শরীফের যত শরীয়তসম্মত অনুষ্ঠান, এগুলা মূলত নেয়ামতের খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই উৎসব, সেই আনন্দ, এই খুশিতে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করুন। প্রায় মসজিদে ঈদে মিলাদুন্নবী হচ্ছে, কারণ মসজিদটাও মিলাদুন্নবীর বরকতে। এর আগে জমিন, সব জমিন পবিত্র, আল্লাহ সেই ঘোষণা দেন নাই। রাসূল পাক এসেছেন, রাসূল পাক বলেছেন উতিতু খামসান মা লাম ইউতা আহাদুন ক্বাবলি। বুখারী, মুসলিম, নাসাই এগুলোর রেওয়ায়েত। আমাকে এমন 5টি, কোনো রেওয়ায়েতে 6টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার আগে আর কাউকে দেওয়া হয় নাই। তার মধ্যে একটা কি, ওয়াজুইলাত লিয়াল আরদু
কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা, আমি নবীর কারণে পুরা জমিনকে আল্লাহ পাক এবং মসজিদের যোগ্য করে দিয়েছেন। মোহতরম হাজরিন, সেই ধারাবাহিকতায় আগামী 28শে সেপ্টেম্বর এই নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে। এতে এলাকার সবার কাছে ওনারা নিয়মতান্ত্রিকভাবে চিঠি পাঠাবেন। আপনারা এই মাহফিলের সহযোগিতা যার যেভাবে ইচ্ছা করবেন। আগামী 28 সেপ্টেম্বর মগরিব নামাজ থেকে এশা পর্যন্ত মাহফিল হবে, এরপর তাবারক বিতরণ হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।